আমার মুখে একটু ক্যাট ফ্রেমটা বেশি ভালো লাগে। আচ্ছা, আমি একটা অ্যাক্সিডেন্ট করেছিলাম, পল্লবী নেই, ওর বিয়ের মিষ্টিটা আগে থেকে খাই। গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস ওয়ার্ল্ড। দিস ইজ মি ইওর পূজা এন্ড দিস ইজ আনাদার ভিডিও। এখন আছি আমি হন্ডা শোরুমে। আমি গাড়িটা সার্ভিস করাতে এসেছি, সাথে বোনকে নিয়ে এসেছি। আর চলো, তোমরা আজকের ব্লগটা এনজয় করো, দেখতে থাকো আর সঙ্গে থাকো। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। আর অনেকদিন পরে ফুল ব্লগ দিচ্ছি, তো তোমরা একটু সাপোর্ট করো, ব্যাস এটাই চাই। চলো দেখতে থাকো। শোরুম থেকে বাড়ি আসার পরে খুব জোরে খিদে পেয়ে গেছিলো। মাকে বললাম আগে তুমি ভাত বাড়ো, তারপরে অন্য কাজ হবে। তো সেই জন্য ওইখানে বসে গেছি আমি আর বোন দুজন মিলে খেতে। তার সাথে সাথে আমাদের এই হ্যাংলা মামনও চলে এসছে খাওয়া দাওয়া করতে আমাদের সাথে। আর যতবার গালে ভাত তুলবো মুখের দিকে হাঁ করে সবসময় চেয়ে থাকবে। শিয়ালদা থেকে এনেছিলাম এই ফুল গাছটা। এখানে আরও অনেক ফুল গাছ লাগানো ছিল, এমনকি বাইরেও লাগিয়েছিলাম। সেই ফুল গাছ সব মরে গেছে, এই ফুল গাছের ফুল হয়েছে। বাবু, বাবু যাবি? যাই বাবু, চল আয় আয় আয়। বকা মা রেডি। গাড়িটা সারিয়ে আনার পরে আর তো ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আর এই যে চশমাটা দেখতে পাচ্ছ, এটা নতুন করে আমি পাওয়ার চেক করে নিয়েছি। আগে চশমাটার পাওয়ারটা আমার অনেকটা বেড়ে গেছে, যে কারণে ফের চশমা করতে হলো। মাথা যন্ত্রণা করছিল কদিন ধরে খুব। তো এখন আমি মা বোন তিনজনে বেরোচ্ছি মামার বাড়ির জন্য। মামার বাড়ি একটু যাচ্ছি, একটু কাজে, মার একটা কাজ আছে সেই কারণে। আর আমাকে একটু জানিও এই চশমাটা পরে আমাকে কেমন লাগছে। আমার মুখের সাথে খুব ভালো দিচ্ছে, মানে যাচ্ছে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগছে। তো চলো বেরোনো যাক। ও আসো, গাড়ি বেরিয়ে পড়েছি। আর চলো গাড়িটা দেখাচ্ছি তোমাদের। আমার গাড়িটা অনেক দিন পরে আমি পরিষ্কার করেছি, তো কেমন লাগছে তোমাদের অবশ্যই দেখাবো। তো চলো দেখো, আমার গাড়িটা না সোনা বাবা লাগছে। তো চলো, পুরো পরিষ্কার চকচক চকচক করছে। গাড়ির যে এই স্ক্র্যাচগুলো হয়েছে না, এবারে ভাবছি একটু গাড়িটা মডিফাই করাবো। কারণ গাড়ির যে স্ক্র্যাচগুলো হয়েছে, স্ক্র্যাচগুলো একটু ঠিক করাবো। এইখানটা ভেঙে গেছে, আমি একটা অ্যাক্সিডেন্ট করেছিলাম খিদিরপুরের ওইখানে, তো ওখানটা একটু ভেঙে গেছে। আর আচ্ছা, পুরো পরিষ্কার চকচক চকচক করছে গাড়ি। মিটারটা খারাপ হয়ে গেছে, মিটারটা চেঞ্জ করবো বলে করা হয়নি, করে নেব। তো এই মাসে সার্ভিসিংটা করালাম। নেক্সট মান্থে স্যালারি পাওয়ার পরে ভাবছি মিটারটা ঠিক করব আর ইন্স্যুরেন্সটা করিয়ে নেব। ইন্স্যুরেন্সটা এই মাসে লাস্ট ছিল, তো নেক্সট মান্থে করিয়ে নেব। আমার মুখের সাথে ফ্রেমটা খুব সুন্দর গেছে, মানে আমার চয়েস না এটা, বেসিক্যালি চয়েসটা হচ্ছে রণজিতের। আমি অনেক কটা ফ্রেম দেখছিলাম, আমার মুখে একটু ক্যাট ফ্রেমটা বেশি ভালো লাগে, কিন্তু রণজিৎ বললো যে একটু নতুনত্ব ব্যবহার কর, কারণ তুই তো ক্যাট ফ্রেমের অনেক কটা চশমা ইউজ করেছিস। আমি নর্মালি পাওয়ার দেওয়া চশমা ইউজ করেছি, নন পাওয়ারের চশমা ইউজ করেছি, মানে ক্যাট ফ্রেমের। তো ভাবলাম যে একটু ক্যাট ফ্রেম থেকে একটু বেরিয়ে অন্য ধরনের যদি ব্যবহার করা যায় কেমন লাগে দেখছি। কিন্তু দেখলাম যে না, ক্যাট ফ্রেম ছাড়াও এই চশমাটা ভালো লাগছে, তো ওই চয়েস করে দিয়েছিল। ওকে দোকানে নিয়ে গেছিলাম। আর আমাদের অফিসের পাশেই যেহেতু অনেক কটা আছে চশমার দোকান উইথ পাওয়ার, মানে ডক্টর আসে চেক করে নেয়। তো আমি যেদিনকে গিয়েছি, আমার ভাগ্যবশত আমি যেদিনকে সন্ধ্যেবেলা বেরিয়েছিলাম দেখেছি যে মানে যে ডাক্তারটা সন্ধ্যেবেলায় বসেছিল, মানে পুরো ফাঁকা ছিল, ডাক্তার ছিল আর দোকানদাররা ছিল। তো আমি এই চশমাটা চয়েস করে পাওয়ারটা চেক করে নিয়ে তারপরে, আমার একটা চশমা ছিল গোল ফ্রেমের চশমা, সেই গোল ফ্রেমের চশমাটা ও দেখা দেখি পড়েছে। মা এখানে কিনছে ফল মামার জন্য, মামার শরীর খারাপ সেই জন্য ফল কিনছে।
আমি দাঁড়িয়ে আছি। এই জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটাকে বলে আসুরতলা, বলে আসুরতলা রয়েছে। আর ঠিক মন্দিরটার পাশেই বসে এখানে এই ফল দোকানটা। এখানটা যখন দুর্গা পুজো হয় তখন এই মন্দিরটায় পুজো হয়। এখানটা বড় বাজার বসে, মাছ টাছ বিক্রি হয়, অনেক বড় বাজার বসে এখানটা। এই জায়গাটায় সব বাজার বসে। এই পৌঁছালাম মামার বাড়ি। আর এই যে মাসে, এই তোর নাম কি? এই যে এইদিকে একটু হ্যালো করে দাও, হ্যালো করে দাও এইদিকে। এই তোর নামটা কি বল? এর কপিরাইট আসবে, কপিরাইট আসবে। ওই বাচ্চাটা হচ্ছে আমার মামার বাড়ির পাশেই একটা জায়গায় নতুন জমি করে ওরা ঘর করেছে। তো বাচ্চাটা পল্লবীর কাছে সবসময় থাকে। আর আজকে দুর্ভাগ্যবশত পল্লবী নেই। ওর এইচএস এক্সাম হয়ে যাওয়ার পরে ও মাসির বাড়ি গেছে কদিনের জন্য ঘুরতে। ও আমাদের বাড়িতেও যাবে, মানে এক্সামের জন্য ওয়েট করছিল। কদিন আমাকে বলেছিল যে দিদি এক্সাম হয়ে গেলে তুমি এসে নিয়ে যেও। তো ওর এক্সামটা হয়ে গেছে, মাসির বাড়ি থেকে ঘুরে আসার পর আমাকে ফোন করলে আমি ফের ওকে আনতে আসবো। তো ও আমাদের বাড়ি গেলে একটু ভালোই মজা করি আমরা। তো আপাতত আমি বসে আছি এখন মামার এই বাগানের দোলনায়। ওই কি করছিস তুই? তোর কতবার ফোন করছি? ওই বাসন মাছ, বাসন মাছ ভিডিও করছি। বাসন মাছ, বাসন মাছ। কদিন পরে বিয়ে হয়ে যাবে। তোর বিয়ের মিষ্টিটা আগে থেকে খাই। না হোক, মুখটা ঘুরে আছে দেখতে না, ভালো নেই। A few moments later. সো বাড়িতে আসার পরে এখানে আমি কাজ নিয়ে বসেছি, দেখতে পাচ্ছ। এই যে আমার কালার, এই কালারগুলো নিয়ে আর আমি এখন করতে বসেছি আমার এই অ্যান্ড্রয়েড সেটটার ব্যাক কভারটা পেন্টিং। তো বাড়িতে আসার পরে এই যে ব্যাক কভারটা আছে, এই ব্যাক কভারটা পেন্টিং করতে বসেছি, দেখতে পাচ্ছ। অলরেডি বেস কালারটা করে নিয়েছি, এর উপরে একটু ডিজাইন করব। ফাইনাল লুকটা তোমাদেরকে আমি পরে দেখাবো, পরের ব্লগে, কোনো মিনি ব্লগে বা কোনো লং ব্লগে দেখিয়ে দেবো। তো এখন আপাতত আমি কাজটা কন্টিনিউ করি। আর তোমরা যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগে তো সেক্ষেত্রে একটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে। আর এরকম ভিডিও চাইলে, এরকম লং ভিডিও চাইলে, এরকম টুকটাক ঘুরতে যাওয়ার ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করো, যে তোমাদের যা বক্তব্য আছে সেটা কমেন্ট করো। আমি অবশ্যই তোমাদের কথা রাখার চেষ্টা করব। আর তোমরা এইভাবেই আমার পাশে থেকো। আর অনেক সাবস্ক্রাইব আমার কমে গেছে, কারণ আমি ডেইলি ব্লগ দিতে পারছি না বলে, বা শর্ট মিনি ভিডিও দিতে পারছি না বলে। তো সেক্ষেত্রে আমি চেষ্টা করছি ফের আমার আগের মতো ফের রানিং করার। তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো। আর আজকের মতো টাটা, গুড নাইট।